বন্ধুরা, মন্ডল ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত জানাই। এটি আপনারা দেখতে পাচ্ছেন একটি থাই ভ্যারাইটির মিষ্টি আমরা। ছাদে ছোট্ট একটা টবে বসানো আছে। সোলার পেটি দেখতেই পাচ্ছেন, 1 ফুট বাই 1.5 ফুট, হাইট 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি টবই বলতে পারেন এটাকে। কি পরিমাণে আমরা হয়েছে, এটা যে 12 মাসই আমরা হয় ছাদে থাই ভ্যারাইটির মিষ্টি আমরা, এটা তার প্রমাণ। দেখতেই পাচ্ছেন এদিকে ছোট ছোট হয়ে আছে জালি, এদিকে দেখতে পাচ্ছেন একটা পুরো ভেঙে নেওয়ার মতন। এখানে আর একটা সাইজ, পুরো গাছটা খুব একটা বেশি বড় না, ছোট্ট গাছ, হাইটটাও খুব শর্ট। এদিকে দেখেন থোকায় থোকায় কী পরিমাণ আমরা হয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমরা হয়ে আছে। আপনারা চাইলে ছাদে এরকম একটা থাই ভ্যারাইটির মিষ্টি আমরা লাগাতেই পারেন। এই যে ভেতরে আরও আছে পুরো। আর যেগুলো ম্যাচিওর হয়ে গেছিলো সেগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে সব ডাল ভেঙে নেওয়া হয়েছে, হারভেস্ট করা হয়েছে। এই দুটো আমরা একমাত্র হারভেস্ট করার মতন আছে। তো আপনারা চাইলে এই আমরা একটা ছাদে লাগাতেই পারেন, খুবই ভালো। আর এর রোগ পোকামাকড় বলতে কিছুই লাগে না। আমার গাছ এখানে ছাদে বসানো আছে, 2 বছর বয়স হলো গাছটার। ডিসেম্বরের 4 তারিখ আসলেই 2 বছর পূর্ণ হবে। তো আমার চোখে এতদিনও যাবৎ এত আমরা পেয়েছি, কোনো দিন রোগ পোকামাকড় দেখিনি। পাতাগুলো এত সুন্দর থাকে, দেখতেই পাচ্ছেন। কোনো আলাদা এক্সট্রার কোনো ট্রিটমেন্ট করতে হয় না। তার কারণ হচ্ছে যে অন্য গাছ গোছালিতে যেগুলানে আমি হয়তো স্প্রে করি তখন আলাদা করে একে কিছু করি না, ওইটাই একটু স্প্রে করে দিই। আমি ফাঙ্গিসাইড হিসাবে সাব পাউডার ইউজ করি, নিম তেল ইউজ করি, ব্যাবিস্টিল ইউজ করি সময় ক্ষেত্রে, এই হিসাব করি। তো আপনারা চাইলে একটা ছাদে এরকম আমরা গাছ লাগাতেই পারেন। তো এর জন্য চারাটা আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে, বিশ্বাস্য নার্সারি থেকে কিনতে হবে। গ্যাপটিংয়ের চারা, কলমের চারা কিনতে হবে, তাহলেই হবে। গাছের গুঁড়িটা দেখতে পাচ্ছেন কত মোটা। তো আমি বলে দেবো এর মাটি কেমন তৈরি করবেন, কি রকম লাগাবেন। শক্ত মাটি হলে এই আমরা গাছ আবার হবে না। এই মাটির জন্য একটু হালকা ময়েশ্চারাইজ ভাব মাটি তৈরি করবেন, নরম একবারে ঝুরঝুরে ভাব হবে। আর আমরা গাছ খুব একটা অতিরিক্ত জল পছন্দ করে না। জলটা যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করবেন, যেন জলটা পুরো বেরিয়ে যায়। যে পরিমাণে জল প্রয়োজন সেই পরিমাণে জলটা হওয়ার পরে যেন বেরিয়ে যায়। আর আমরা গাছ বসানোর জন্য সঙ্গে সঙ্গে বসানোর জন্য যে নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে 2-1 দিন ছাদে রাখার পরে ছাদে অ্যাডজাস্ট হলো, তখন আপনারা মাটি কিভাবে তৈরি করবেন, কি মাটিতে বসাবেন, সেই জন্য আমি আপনাদেরকে পুরো মাটিটার ডিটেলস বলে দেবো। এই যেমন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কেঁচো সারালা মাটি, দেখতে পাচ্ছেন পুরো দানা দানা ঝরঝরে একদম, বুঝতেই পারছেন। তো এরকম মাটি নেবেন, যে কোনো এরকম মাটি নেবেন। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোবর সার, তো এই গোবর সার নেবেন। আর এটা ঘর প্লাস্টার করা লাল বালি। তো এই নেবেন, তবে কোনটা কতটা রেশিও নেবেন। এটা মোটামুটি আমি যে 18 বাই 18 ইঞ্চি টব দেখালাম, 16 ইঞ্চি টবের জন্য আপনারা এই মাটিটা তৈরি করতে গেলে পরা দরকার। যেমন আমার কাছে মাপার একটা আইডিয়া মতন করে দেখে নেবেন, যেন 50-50 মানে মাটিটা হয়। আর যা নেবেন পরিমাণ, মানে এইটা আমার কাছে দেখতে পাচ্ছেন একটা রঙের বালতি 4 লিটারের, এইটার হচ্ছে 4 বালতি আমি মাটিটা নিয়েছি, 2 বালতি গোবর সার নিয়েছি, আর হাফ বালতি ঘর প্লাস্টার করা লাল বালি। এই 3টে মিশ্রণকে একসঙ্গে মিশিয়ে ভালো করে, আর তার সঙ্গে মাটিতে কোনো যদি খারাপ ব্যাকটেরিয়া থাকে, কোনো ফাঙ্গাস থাকে, যেহেতু গোবর সারের মধ্যে নানান পোকামাকড় ফাঙ্গাস থাকে, তার জন্য এরকমভাবে আপনারা 2 মুঠো নিমখোল নেবেন, 2 মুঠো নিমখোল, আর হচ্ছে 10 গ্রাম দানা বিষ নেবেন। সাব ফাঙ্গিসাইড থাকলে পরা দিয়ে দিবেন, না থাকলে কোনো দিয়ে মাটিটাকে ভালো করে মিক্স করে নেবেন। সেই মাটিতে আপনারা সঙ্গে সঙ্গে গাছ বসাতে পারেন, কোনো রকমের অসুবিধা নাই যে মাটিটাকে রেখে করতে হবে। আর এর পরবর্তীতে আমি সমস্ত রকম গাছ বসানোর জন্য সেই মাটির ভিডিও তৈরি করে দিয়ে দেব। এ ছিল মাটি তৈরি করার পদ্ধতি, কিভাবে বসাবেন, কিভাবে ড্রেনেজ সিস্টেম করবেন, পুরোপূর্ণ বললাম। তার খাবার হিসাবে একে কী দিবেন, আপনার কিচেন কম্পোস্ট, যেটা হচ্ছে আপনার সবজির খোসা ভিজিয়ে তরল জলটা দিতে পারেন, বা খোল পচা 8 দিন 10 দিন পচানো খোলের তরল জলটা দিতে পারেন, তরল জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করে।
আর আমি দিই আর একটা, যেটা হচ্ছে আমার মিক্স খাবার। যেটা মিক্স খাবার দেওয়ার সময় আপনারা একটা কাজ করবেন কি, যে মাটিটাকে একটু আলগা করে কিছু দিয়ে খুঁচে নেবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এরকমভাবে মাটিটাকে একটু আলগা করে, এই যে মাটিটা বুঝতে পারছেন, আলগা করে নেবেন, কেমন ঝুরঝুরে ভাব মাটিটা। এভাবে মাটিটা আলগা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাটিটা কেমন মশলার ভাব, এবারে ঝুরঝুরে দিয়ে মিক্স খাবারটা এরকমভাবে দিবেন। এটা আমার মিক্স খাবার তৈরি করা আছে, এভাবে মিক্স খাবারটা ছিটিয়ে দিবেন। হালকা পরিমাণে দেওয়ার পরে জল দেবেন, আদার্স সেরকম কিছু প্রয়োজন হয় না এইখানে। তো আপনারা এইভাবে করলে মিক্স খাবার দিয়ে দেবেন যখন। আর মিক্স খাবার দিয়ে দিলে সমস্যা থাকছে না। তাহলে আমরা যেহেতু গাছে আছে নভেম্বর মাসে এর শেষ পরিচর্যা, ফল যেহেতু ছোট ফল আছে, তাহলে আমাকে খাবার দিতেই হবে, না হলে ফলগুলো বড় হবে না। আর যেগুলো বড় ফল আছে হারভেস্ট করবেন যখন, ফলগুলো ভাঙার সময় এরকম বোটা থেকে না ভেঙে পুরো পুলিং করার যেহেতু সময় পাওয়া যায় না, 12 মাস ফল থাকে গাছে, তাই বলবো বন্ধুরা পুলিং করে দিবেন। কেমনভাবে পুলিং করে দিবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে আমি একটা কাটারি নিয়েছি পুলিং করার জন্য, আর স্যানিটাইজার অবশ্যই করে নেবেন। এই যেমন এখানে দেখতে পাচ্ছেন আমড়াটা ধরে আছে, এরকমভাবে এই ডাল থেকে কেটে দিবেন। এরকমভাবে ডাল থেকে কেটে দিলে তাহলে ভালো হবে। তো এরকমভাবে পুলিং করে দেবেন। এই যে এর আগে আমাদের এই আমড়াগুলো হারভেস্ট করা হয়েছে, এগুলো ভাঙা হয়নি, এরকমভাবে পুলিং করে দিলে তাহলে শাখা পোশাখা প্রচুর পরিমাণে আসবে। তাহলে আবার হয়তো বন্ধুরা এইভাবে পুলিং করে দিলে তাহলে প্রচুর ডালপালা বেরাবে, প্রচুর পরিমাণে আমড়া ধরবে। আর অবশ্যই যে পুলিং করবেন যখন এই কাটা জায়গাগুলোই ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন। ফাঙ্গিসাইড না লাগালে কি হবে বন্ধুরা, ফাঙ্গিসাইড না লাগালে সেই জায়গাটাই হচ্ছে শুকে যাবে, আস্তে আস্তে শুকে হিসাবে আমি ঘরোয়াভাবে করি। সেজন্য আমি নিয়ে নিয়েছি যে হলুদ, রান্না করা যে হলুদ, এই হলুদ নিয়েছি। তো আপনারা হলুদ নিতে পারেন, সাব ফাঙ্গিসাইড লাগাতে পারেন, বা কোনো কিছু যদি না থাকে আপনারা মাটিও লাগাতে পারেন, তাও কাজ করবে। এই এরকমভাবে হলুদটা বন্ধুরা লাগিয়ে দিবেন কাটা জায়গাগুলোয়, তাহলে আর ওরকম প্রবলেমটা আর হবে না, শুকে যাবে না। তা সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো এরকমভাবে হলুদ লাগিয়ে দিবেন। আর তা নাহলে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন, সাব ফাঙ্গিসাইড গুলে পলপ করে লাগিয়ে দিবেন, তাহলে ভালো হবে। আর এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আমড়া গাছের ডিটেলস তথ্য সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমার এই আড়াই তিন বছরের যে অভিজ্ঞতা হয়েছিল নিজে গাছ লাগিয়ে, সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর ভিডিওটি নতুন বন্ধুদের দেখার সুযোগ করবেন শেয়ার করে। ভিডিও সম্বন্ধে, গাছ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন চ্যানেলে ভিডিওটা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, আর বড় করছি না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নভেম্বর মাসের লাস্ট ট্রিটমেন্ট আমড়া গাছের এই ছিল পরিচর্যা।